প্রিয় প্রণয়নী লেখনীতে জান্নাত নুসরাত পর্ব নাম্বার 20। সূর্য মধ্য আকাশে, সূর্যের তাপে শরীর পুড়ে যাবে এমন অবস্থা হচ্ছে। কপাল থেকে ঘাম মুছে নিয়ে হাত দিয়ে বাতাস করলো নুসরাত। ব্যাগ থেকে পানি বের করে 2 চুমুক খেলো। ইরহামকে বলল, খাবি? ইরহাম পানির বোতলে 1 চুমুকে সব পানি খেয়ে নিল। আজকাল অনেক গরম পড়ছে। গরমের জন্য নুসরাতের কথা বলতে ইচ্ছা হলো না, তবুও মুখ দিয়ে টেনে টেনে কথা বের করলো। মামা, সামনে দিয়ে যাবেন? সিএনজি থেকে নেমে বাড়ির রাস্তা দিয়ে হেঁটে গেল নুসরাত। বাড়ির গেট থেকে ভিতরে শোরগোলের শব্দ শোনা গেল। ইরহাম আর নুসরাত দুজনের মুখোমুখি দিকে চেয়ে ভোঁদৌড় দিল বাড়ির ভেতর। কি বললি আশিক, আবার বল, আমি শুনতে পাইনি। জাইনের দিকে ভ্রু কুঁচকে তাকালো আশিক। 2 সেকেন্ড লাগেনি, তুমি থেকে তুয়ে চলে গেল। আশিক বিরক্ত হয়ে বলল, শুনতে পাওনি? বলেছি আমি ডেলাকে বিয়ে করেছি। জাইন ক্ষিপ্র গতিতে এসে আশিকের কলার চেপে ধরল। পরপরই আশিকের গালে থাপ্পড় মারল। থাপ্পড়ের বেগে আশিক দূরে ছিটকে গিয়ে পড়ল। 2 বাহু ধরে আবার তুলে ধরল জাইন। 3-4টা নাকি ঘুষি মারল আশিকের। বড় ভাইয়ের জন্য সম্মান করে ঘুরিয়ে প্রতিবাদ করল না আশিক। যখন একটা তীব্র পর্যায়ে চলে গেল, আশিক ঘুরিয়ে 2-1টা ঘুষি মারল। জাইনের মতো সুঠাম দেহের লোকের সাথে পেরে উঠল না আশিক। আবার আশিককে ঘুষি মারার পূর্বেই জাইনের গালে থাপ্পড় পড়ল। জাইন পিছন ফিরে থাপ্পড় মারার জন্য হাত তুলল। কার এত বড় সাহস তাকে থাপ্পড় মারে? ডেলাকে কোণে দাঁড়িয়ে থাকতে তোলা হাত কেঁপে উঠল জাইনের। যে হাতে থাপ্পড় মারার জন্য তুলেছে সেই হাত ধীরে ধীরে আগের জায়গায় নামিয়ে নিল। আশিকের নাকে ঘুষি পড়ার জন্য নাক দিয়ে রক্ত বের হচ্ছিল, তা হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিল। মুখ বাঁকিয়ে মনে মনে জাইনকে বিশ্রী গালি দিল। কি, তুই এবার আমাকে মারবি? আমার গায়ে হাত তুলবি? হাত ভেঙে দিব জাইন। আর একটা স্পর্শ যদি আশিকের গায়ে লাগে। হাউ ডেয়ার ইউ টাচ মাই হাজব্যান্ড, হাউ ডেয়ার ইউ। জাইনের বুকে হাত দিয়ে পিছনের দিকে ধাক্কা দিল ডেলা। কোন সাহসে তুই আমার স্বামীর গায়ে হাত তুলিয়েছিস? কে তুই? আই উইল ফাইল এ কেস অন ইয়োর নেম বিকজ অফ দ্যাট ইউ ট্রাই টু কিল মাই হাজব্যান্ড। জাইন অবাক দৃষ্টিতে তাকালো। ডেলা তাকে জিজ্ঞেস করছে সে কে। জাইন নিজের দিকে আঙুল তুলে ডেলাকে জিজ্ঞেস করলো, তুই জিজ্ঞেস করছিস আমি কে? তুই? হ্যাঁ, আমি জিজ্ঞেস করছি তুই কে? আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করার তুই কে? আর ইউ? আমি তোর বেস্ট ফ্রেন্ড। তোর আমার এসব আমাদের ভিতর কখন আসলো? বেস্ট ফ্রেন্ডের মতো থাক, আমার লাইফে ইন্টারফেয়ার করার চেষ্টা করবি না। জাইন অসহায় দৃষ্টিতে তাকালো ডেলার দিকে। নিজের গম্ভীর চরিত্রের বাহিরে এসে জাইন বলার চেষ্টা করলো কিছু, কিন্তু কঠোরতার শব্দে সে তা আর বাহিরে আসলো না। নিজের সাথে যুদ্ধ করে জাইন ডেলাকে বলল, আই লাভ ইউ ডেলা, আই লাভ ইউ মোর দ্যান মি। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিস না। তোকে ডিভোর্স দিয়ে আমার কাছে চলেই আমি তোকে সব দেব। তোর যা ইচ্ছা আকাঙ্ক্ষা আমি সব পূরণ করব। ড্রয়িং রুমের সকলের মাথায় বজ্র পড়ল। সবাই ঘুরে জাইনের দিকে অবাক চোখে তাকালো। ইতিমধ্যে আমার প্রতি যেটা সেটা হলো তার ছেলেরা এত নির্লজ্জ হলো কখন? আপনাকে আমি পুরো পরিবারের সামনে কেউ এভাবে কোনো মেয়েকে প্রপোজ করে? আমার ছোট ভাইয়ের বড় বোনের বয়সে একটা মেয়েকে নাম ধরে জাইনের গালে আরেকটা থাপ্পড় পড়ল। থাপ্পড়টা মেরে সে কোনো কথা না শুনি। তুমি আমার ছোট বোনের বয়সী, থরথর করে কেঁপে উঠল। একটা অ্যাডভাইস দিই, এত জীবন পড়াশোনা করে ভালো কিছু চোখে দেখে আসছে। তোমার ভাগ্যে যে তাকে প্রপোজ নিজে হেঁটে চলে আসবে তোমার কাছে। জাইনের গালে কয়েকটা থাপ্পড় মারা হবে না। সো এসব বাদ দিয়ে পড়াশোনায় মন দাও। আগামীকাল থেকে বাইক নিয়ে ঘুরতে যেন না দেখি। আর আমার পিছনে তা একেবারেই না। এক্ষুনি আমার সামনে থেকে সর। ইসরাত ছেলেটার পাশ কাটিয়ে চলে গেল। ইসরাতের যাওয়ার পথে উদাস চোখে ছেলেটা তাকিয়ে থাকলো কিছুক্ষণ। চোখের কোণে জমা হওয়া পানিগুলো গড়িয়ে পড়ল। ছেলেটা মোছার প্রয়োজন অনুভব করলো না। পানি গড়াতে গড়াতে কিছুটা সরে গেল, পড়ে গেল ডেলার দিকে তাকালো জাইন। চোখে সীমানার বাহিরে যেতে ছেলেটি পিছনে ঘুরে দাঁড়ালো। জাইন তাসফিয়ার হাসি হাসলো ডেলার দিকে তাকিয়ে। তোরা কেউ আমার অনুভূতি
ভূপতি কোনোদিন বসবি না। শহীদ মিনার চত্বরে ঘুরে বেড়াচ্ছিল সাদিয়া, সৌরভ আর নুসরাত। কান্না করলে ইরহাম তাদের সাথে যোগ দিল। সৌরভ ধমক মেরে বলল, তুই কি মেয়ে? আমাদের সাথে ঘুরে বেড়াচ্ছিস? যা ওদিকে যা। ইরহাম মুখ কালো করে সেখান থেকে চলে গেল। আমার কিছু বলার ছিল তোদের। তার প্রিয় নাতিকে এই মেয়ে দুটো আসলে থাপ্পড় মারলো না তার বোন, সামনে। তুই আর আসল এইবার নকল কেউ বাদ তার দিয়ে প্রতিবাদ মূল করলো কথা না। বল। শুধু ফাতিন দাঁড়িয়ে মেসেজ দাঁড়িয়ে দিয়েছিল। নাটক দেখলো। সৌরভ মেহেরুন্নেসা আর আবার নুসরাত বলল, চোখগুলো আমি গুল গুল তোর করে জন্য তাকিয়ে একটা থাকলো সাদিয়ার সুন্দর দিকে। দেখা মায়া নুসরাত পছন্দ চোখের করা পাপড়ি লইয়া আইলো। ঝাপটে ভালো সৌরভীর হইছে। দিকে এর তাকালো। মতো সাদা সেম চামড়া কাণ্ড বিলাইটা সৌরভী করলো। আশিককে বিয়া তারপর মুখ কইরা বিকৃতি লইছে। করে বমি তোর করার জীবনটা ভাব বাইসা করলো। গেছে এই সাদা সাদিয়ার ফড়িংয়ের চাউনি থেকে। আর ভাব যে আমি হুমকি সুরত দেখে ভালা মাইয়া বিরক্ত আইনা হলো। তোরে দিমু এভাবে না তাকাবি না আমার যাই। দিকে। আর কাঁদিস না, এরকম মনটা করছিস খারাপ কেন? করিস না। মনে হচ্ছে যাই এক্ষুনি মাথা বমি নিচু করে করে দিবি হাত দুটো। দিয়ে চোখ থেকে নুসরাত নিচের রুমের নাক মুখ দিকে চলে বিকৃতি গেল। করে বলল, ইরহাম হ্যাঁ কোনো করে কথা দিব না বলে বমি। তোর ড্রয়িং কোনো রুমের এক সমস্যা? কোণে দাঁড়িয়ে আর রইল। শালা আবালটা কি শব্দ বলেছে? করলো না ইরহাম। নুসরাত নুসরাত তুই এত ওকে সিরিয়াস আবাল একটা বলতে মোমেন্টে হা পারিস করে না? হেসে দিল। শরীর দাঁতে সবার দাঁত চোখ চেপে তার বলল, দিকে ও পড়তে মা হাত দিয়ে ভালোবাসা মুখ উঠতে চেপে ধরল পড়ছে। নুসরাত। শালা সরি আর তার হাসবো সাথে না। লুৎফা বেগম যখন জ্ঞান ফিরেছে শোয়ার এতক্ষণে। জন্য তোকে যখন ধোকা সোফা থেকে দিল উঠে তখন বসলেন, ওই ধীরে ধীরে সব খাটার মনে পড়লো। ছিল না কিছুক্ষণ এই আগের আমি না ঘটনা আর এক এক নুসরাত করে মনে ছিলাম। পড়তেই আর সোফা থেকে এখন লাফ বলছো দিয়ে উঠে নুসরাত বসলো। তুই এভাবে পায়ের বলতে জুতো পারিস না? খুলে হাতে বাবা নিল। গো কি আশিক দরদ। বুঝতে পারলে এই জুতো তার সৌরভী পিঠে পড়বে। গালাগালি নিজের করবি পিঠ না বাঁচানোর জন্য ফাতিনকে। দৌড়ে গিয়ে ডিলার ও পিছনে আমায় দাঁড়ালো। সত্যিকারের লুৎফা বেগম ভালোবাসে। জুতা দিয়ে নুসরাত মারতে গেলে থাপ্পড় ডেলা মারলো সাদিয়ার কে পিঠে। লুৎফা বেগমের বিরক্ত সামনে নিয়ে চেপে বলল, ধরল আশিক। 100 বার এই তুই গালাগালি এই করবি, সাদা কি চামড়ার করবি তুই? মুরগিরে কেন বালের বিয়ে করেছিস? ভালোবাসা। তোর কি তোমার বিয়ে ভালোবাসার করার আমি বয়স গুষ্টি হয়েছে? কিলাই। সৌরভী নিজে একটু নুসরাতকে খা থামানোর সামনের চেষ্টা টাকায় করে আবার বলল, নতুন নুসরাত আরেকজনকে থাম, নিয়ে সব আসিস। খুলে বল আশিক বলল, সাদিয়া। আম্মা A এত to Z চিন্তা কিসের? ম্যানেজ করলো আমরা কিভাবে শালা? যেভাবে খাচ্ছি ও গতকাল মেসেজ সেইভাবে খাবে, দিয়েছিল, আমি এত সিন করে সমস্যা নিই। কি? তো লুৎফা রাতের দিকে সিন বেগম করার সময় আপু এসে জুতা পেছনে দিয়ে ওর সাথে আশিকের কথা পিঠে বলছি। আপু এক রেগে ঘা রেগে লাগিয়ে আগুন। দিল। কেন ও আশিক এখন ব্যথাতুর মেসেজ দেয়? শব্দে মুখ আপুকে দিয়ে বললাম বের প্যাচ করলো। আপ করতে চাই। আশিককে আপু ধরার জন্য বলল লুৎফা বেগম আমাকে ফোন দিতে আশিকের বল, শার্টের আমি কোনা ওর চেপে সাথে কথা ধরলেন। বলবো। আশিক নিচে শার্ট আপুকে কি ছাড়িয়ে নিয়ে বুঝেছে দৌড় আমি দিল। জানি না। আপু বলছে ডেলাকে ঠিক ঘিরে আছে, দুজন ভালো কিছু করতে পারলে 2-3 বার সাদিয়ার গোল সাথে গোল সামনের কথা আগাবে, ঘুরলো। না মা হলে ছেলে নেই। দৌড়ঝাঁপ করে হাঁপিয়ে উঠলো। সৌরভী ওই লুৎফা কতক্ষণ তুই আমার সাদিয়াকে নাতিরারে পিছে এভাবে ভেঙালো। পড়লি কে? সামান্য সাদিয়া বিয়ে কিছু করছে, না বেশি কিছু পরে করে নাই নুসরাতের কা দিকে তাকালো। আমার নাতিটা। যে নাক ফুলিয়ে আম্মা জোরে জোরে ওর শ্বাস বয়স কত? নিচ্ছে। ও সাদিয়া যে এই এই বয়সে নিব্বি বিয়ে মার্কার করেছে, কথা শুনে নিজেই তো নুসরাতের খায় মামার টাকায়, রাগ আবার নতুন লাগলো। সদস্য নিয়ে কিন্তু আসছে। ওদের বা কি লুৎফা বেগম করার কথা আছে? বলতে বলতে যার লাইফ কেঁদে সে উঠলেন। ডিসাইড করবে শাড়ির সে কোনা কি দিয়ে করবে। চোখ মুছে এই নিল। নুসরাতের বাচ্চা, তো কি তুই হয়েছে একে নাকি? আমাদের গ্রুপে আমার কি করে নাতিটা দেখে কত সুন্দর নিয়েছিলি? মাইয়া বিয়া এর করে মাথায় লইয়া কোনো আইছে, মগজ দেখ নেই, তুই সব গোবরে চেহারা ভরপুর। সুর দেখা তো আমি আর ফিদা মগজ হইয়া যদি থাকে গেছি। ওটা পচে গিয়ে নুসরাত গোবর হয়ে দূর গিয়েছে। হতে দৌড়ে আসলো। সাদিয়া রাগের আশিকের চোখে পিঠে তাকালো চাপড় মেরে বলল, সৌরভীর গুড দিকে। জব ভাই, গুড সৌরভী জব। সাদিয়ার রাগ এই পাত্তা বিদেশি দিল না। থেকে বিয়ে সাদিয়া করে কি তুই তো শুনিয়ে শুনিয়ে ছক্কা মেরে ফাতির দিবি। নামের ছেলেকে গাল পটালি দিল। কিভাবে এই শাওয়ারটা ফিরিঙ্গিকে? যখন ছেড়ে আশিক যাবে ভাবসাব তখন নিয়ে তুমি নিজের বুঝবে শার্টের মনেও কলার ভালোবাসা ঠিক করলো। কারে কয়। শালা বুঝতে হবে ভাবের না মা ভাইয়ের খাপ্পড়ের ট্যালেন্ট। পরে লুৎফা বেগম গিয়েছিস চেতে তুই। গেলেন। সোফার উপর বসে ছিলেন, পা থেকে জুতা খুলে আশিককে ঢিল মারলেন। তোর ট্যালেন্টের গুষ্টি কিলাই। আর কি বিয়ে করেছিস? তোর বউ এসব কি পরে থাকে সব সময়? এর কি কোনো কাপড় নেই? আশিক লুৎফা বেগমকে থামিয়ে দিয়ে বলল, আম্মু কোট পরে। লুৎফা বেগম বললেন, তোরে বলতে বলেছি। আশিক তব্বুল হয়ে দাঁড়িয়ে রইল। সে ছাড়া আর কাকে জিজ্ঞেস করবে? মায়ের দিক থেকে চোখ ফিরিয়ে নিল। হেলাল সাহেব আশিককে আর ডেলাকে সোফায় বসানোর জন্য বললেন। ভদ্র ছেলে মেয়ের মতো এসে আশিক আর ডেলা চোখ নিচের দিকে রেখে সোফায় বসলো। হেলাল সাহেব গলা পরিষ্কার করে নিলেন। বিয়ে করে নিয়েছে দুজন, কারো মতামত নেওয়ার প্রয়োজন বোধ করেনি। আচ্ছা যাই হোক, তোমার ফ্যামিলি কি জানে তুমি বিয়ে করেছ? তাদের কি এতে মত আছে? ডেলার দিকে জিজ্ঞাসার দৃষ্টিতে তাকিয়ে থাকলেন হেলাল সাহেব। ডেলা মাথার নিচের দিকে দিয়ে বসেছিল। কিছুক্ষণ অপেক্ষা করলো। হেলাল সাহেবের কথার উত্তর অনেকক্ষণ পর দিল। আমি অ্যাডাল্ট হয়ে গেছি আর আশিকও অ্যাডাল্ট। আমরা আমাদের সিদ্ধান্ত নিতে পারি। হ্যাঁ, আমরা ফ্যামিলি আমার বিয়ের বিষয়ে জানে না, কিন্তু আমি নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতা রাখি এবং এতে আমার ফ্যামিলির কোনো সমস্যা হবে না আমার মঠে। নুসরাত বাহবা দিয়ে উঠল ডেলাকে। আশিকের দিকে তাকিয়ে বলল, আমার মনের মতো ভাবি নিয়ে আসছো ভাই, আসো তোমাকে জড়িয়ে ধরি। আর ভাবি আপনি তো ফাটিয়ে দিয়েছেন। আমার আপনাকে প্রচুর পছন্দ হয়েছে, আসুন গলায় গলা মিলাই। হেলাল সাহেব ধমকে দিলেন নুসরাতকে। নুসরাত হেলাল সাহেবের ধমক গায়ে মাখল না।
দেখছে গুরুত্বপূর্ণ কথা বলছে, তার মধ্যে তুমি এত কথা বলছো কেন? আমার কাছে মনে হচ্ছে না তো আপনি কোনো গুরুত্বপূর্ণ কথা বলছেন। নুসরাত পিনপিন করে বলল। হেলাল সাহেব আবার ডেলার দিকে তাকালেন। তোমার বয়স ডিফারেন্স কত জানো? আশিক অকপটে জবাব দিল, বয়স ডিফারেন্স জেনে কী হবে? ও আমাকে, আমি ওকে পছন্দ করেছি, এটাই তো বড় কথা। বয়সের কাজ কি এখানে? নুসরাত পিছন থেকে আশিকের পিঠে হালকা চাপড় মেলে বলল, দ্যাটস মাই ব্রেভ বয়। আশিক শার্টের কলার ধরে একটু ভাব নিল। ডেলা, তোমার মায়ের নাম্বার দাও আর তুমি তোমার বাসায় ফিরে যাও। আমরা পারিবারিকভাবে তোমাকে উঠিয়ে নিয়ে আসব তোমার পরিবারের সম্মতিতে। আমি ডেলাকে ওর বাসায় পৌঁছে দাও। আশিক ভদ্র ছেলের মতো চোখ নিচের দিকে দিয়ে বলল, জি মামা। এই প্রসঙ্গে কথা এখানেই শেষ, আমি আর কিছু শুনতে চাই না। কেউ যেন এ নিয়ে আর একটা কথা না বলে। লিপি বেগম গুনগুন করে কাঁদছেন। হেলাল সাহেবের স্ত্রী আচরণে বিরক্ত হলেন। বিরক্ত হয়ে বারান্দায় চলে গেলেন। বারান্দায় পায়চারি করে আবার রুমে ফিরে আসলেন। কান্না থামাও তো, বাচ্চাদের মতো কি শুরু করেছো? তোমার ছেলে কি ভাগিয়ে নিয়ে চলে এসেছে, এভাবে কান্না করছো? লিপি বেগম কান্না থামানোর বদলে হাওমাও করে কান্না শুরু করলো। হেলাল সাহেব লিপি বেগমের পাশে বসে পিঠে হাত বুলালেন। কান্না থামাও, কি হয়েছে বলো তো? না বলে বুঝবো কিভাবে? লিপি বেগম চোখের পানি মুছে দিল। কান্না থামানোর জন্য কিছুক্ষণ সময় নিল। অনেকক্ষণ ধরে কান্না করার জন্য লিপি বেগমের গলা বসে গেছে। তোমার ছেলে সবসময় ওই মেয়েটার দিকে তাকিয়ে থাকতো। মেয়েটা একটা কল দিলে তোমার ছেলে ছুটতে যেত। আর আজ কী করলো? নির্লজ্জের মতো বাপ মা চাচিদের সামনে কীভাবে ছোট ভাইয়ের বউকে সে ভালোবাসে এটা বলল। আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। ছি ছি ছি, মানুষ কি বলবে? এই ছেলেটা তার ছোট ভাইয়ের বউকে ভালোবাসার প্রস্তাব দেয়? লিপি বেগম কথা বলতে বলতে আবার হাউমাউ করে কান্না করে দিলেন। হেলাল সাহেব বললেন, তো কি হয়েছে? মানুষ কি বললো তার ধার আমি ধারি না। আমি মানুষের খাই না আর মানুষ আমার খাওয়ায় না। যে যাই বলুক আমি তা শুনছি না। তারা তো আমার সামনে এসে এসব বলবে না, সব আমার পিঠ পিছেই বলবে। তাহলে আমি, তুমি, আমার পরিবারের মানুষ এসব শুনবে কিভাবে? আর আমার পরিবারের মেয়েরা আমি মনে করি যথেষ্ট প্রতিবাদী। তারা নিজেকে নিজে অবশ্য ডিফেন্ড করতে পারবে। লিপি বেগম গাইগুই করে উঠলেন। হেলাল সাহেব স্ত্রীকে কিছু বলতে না দেখে আবার বললেন, এসব চিন্তা বাদ দাও। যখন যা হওয়ার হবে। সময়ের ওপর সব কিছু ছেড়ে দাও। সময় বলে দিবে কি করতে হবে। যাও, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসো আর এসব কান্নাকাটি বন্ধ করো। কিন্তু যাই যে সেই রুমে ঢুকলো আর বের হলো না। আমার ছেলেটা অনেক কষ্ট পেয়েছে। এতক্ষণে ছেলের কথা মনে হয়েছে। আমি যাচ্ছি ওর রুমে, যাও ফ্রেশ হয়ে আসো। এত সব কাহিনী ঘটে গিয়েছে আর আমার তো বিশ্বাসই করতে কষ্ট হচ্ছে জাইন ভাইয়া বেলাকে ভালোবাসে। আরে বোন, আস্তে কথা বল, বড় আব্বু শুনলে আমাকে খাল্লাস করে দিবে। না করে দিয়েছে এই বিষয়ে কোনো কথা যেন উনি না শোনে। আজ তুই এত দেরি করে আসলে কেন? ইম্পর্টেন্ট সিন মিস করে গেলি? নুসরাত হা করে হেসে দিল। নুসরাতকে হাসতে দেখে ইসরাতও হাসলো। হিজাবের ক্যাপ খুলতে খুলতে ইসরাত বলল, কি হয়েছে সব বল। নুসরাত যা যা হয়েছে তা ইসরাতকে খুলে বলল। ইসরাত হিজাবের ক্যাপ জায়গায় রাখতে রাখতে উত্তর দিল, ভাইয়া উচিত হয়নি ওরা বিবাহিত জেনেও নিজের অনুভূতি প্রকাশ করা। উনি যখন দেখতেই পাচ্ছেন ডেলা বিয়ে করে নিয়েছে, তাহলে ডেলার জন্য তার কি অনুভূতি তা বলার কি প্রয়োজন ছিল? নুসরাত পেটে হাত রেখে হেসে গড়াগড়ি খেলো। হাসির দাপটে কথা বের হলো না। আরে বুঝিস না বোন, বড়লোক স্যার বড়লোকই কারবার। ইসরাত কাপড় চেঞ্জ করে এসে বিছানায় শুয়ে পড়লো। আমার না জাইনের ওপর প্রচুর হাসি উঠেছিল। তুই ওখানে দাঁড়িয়ে হেসেছিলেন? ওই একটু। নুসরাত বুড়ো আঙুলের তর্জনীর আঙুল একত্রে করে দেখালো। সে একটু হেসেছে। আমার ওই সময়ের কথা মনে হইলেই হাসি আসছে। আর ডেলাপু কি থাপ্পড় লাগাইছে শালা জাইনের গালে। হাত এইভাবে ঘুরিয়ে এনে জাইনের টসটসে গালে এক থাপ্পড় লাগিয়েছে রে বোন। বেচারার গাল লাল হয়ে গিয়েছে। আমার কাছে ওই সময় ক্যামেরা থাকলে আমি একটা ভিডিও করতাম, তারপর জাইন ছালাকে ভাইরাল করে দিতাম। ইসরাত হেসে দিল নুসরাতের বলার ভঙ্গিমা দেখে। নুসরাত চটপটে গলায় বলল, বোন একটা জিনিস খেয়াল করেছিস? ইসরাত নুসরাতের বলার ভঙ্গিমা দেখে মনে করলো প্রচুর সিরিয়াস কোনো কথা।
নুসরাতের কথা শুনে ইসরাত মুখ হা হয়ে গেল। মেয়েটা এসব বলে কি? একটা জিনিস খেয়াল করেছিস, জাইন ছালা ডেলাকে ছোটবেলা থেকে পাহারা দিয়ে বড় করলো। পাখি বড় হলে পাখিকে তার খাঁচায় বন্দি করবে, কিন্তু মাঝখান থেকে আশিক এসে পাখিটাকে উড়িয়ে নিয়ে চলে গেল। আহ, কি দুঃখ! মুখ দিয়ে চুকচুক শব্দ করলো নুসরাত। এমনভাবে করলো যেন সে অনেক কষ্ট পেয়েছে জাইনের জন্য। ইসরাত উচ্চস্বরে হেসে উঠল। ইসরাত হাসতে হাসতে বলল, সিলেটের বাপ্পাটা জাইন ভাইয়া। দুই বোনের হাসিতে পুরো রুম রমরমে হয়ে উঠল। নাজরিন বেগম হাসতে হাসতে ইসরাতের রুমে ঢুকলেন। ইশারা করে বললেন আস্তে কথা বলার জন্য, বাইরে থেকে সব শোনা যাচ্ছে। মা মেয়ে মিলে এক দফা হেসে নিল। ইসরাত বলল, আম্মু তুমি কখন আসছো? নাজরিন বেগম বললেন, অনেকক্ষণ তোদের কথা শুনছিলাম। নুসরাত দুজনকে থামিয়ে দিল। এই, আমার কথা শোনো আম্মা, আমি ঠিক বলছি না জাইনের পাখি উড়িয়ে নিয়ে আশিক চলে গিয়েছে? নাজমিন বেগম মেয়ের কথায় সম্মত প্রকাশ করলেন। নুসরাত হেসে লুটোপুটি খেলো বিছানায়। নুসরাত কিছু একটা চিন্তা করে নাজমিন বেগমের দিকে তাকালেন। আম্মা, আমাদের তো দুঃখ পাওয়া উচিত ছিল, কিন্তু জাইনের জন্য আমার মোটেও কষ্ট হচ্ছে না। আমার ভাবতে হাসি পাচ্ছে, জাইনের মতো ইগোস্টিক মানুষকে ডেলা রিজেক্ট করেছে। নুসরাত কথা সম্পূর্ণ করার আগে হু হা করে হেসে উঠল। ইসরাত সঙ্গ দিল ইসরাতকে চুপ করলো। এই আমি কিছু বলতে চাইছি। নুসরাত বলল, 1 মিনিট। হাত মুঠো করে মুখের সামনে ধরলো মাইকের মতো করে। এখন আমাদের মধ্যে বক্তব্য পেশ করবেন সৈয়দা ইসরাত উরফে জাইনের চাচাতো বোন। ইসরাত নিজের হাত মুষ্টিবদ্ধ করে মুখের সামনে ধরল। আমি উগান্ডা নিউজ টিভি চ্যানেল থেকে এসেছি চিংচাংচু। আজকের জোরদার খবর, জাইন নামের এক সুদর্শন সুপুত্রকে রিজেক্ট করে দিল এক বিদেশিনী ডেলা নামক রমণী। ওনার পরিবারের মানুষ এই বিষয়ে ব্যথিত হলেও ওনার 2 চাচাতো বোন ও চাচি মোটেও দুঃখ পায়নি। রুমের মধ্যে এই 3 জন তাকে কি হাসাহাসি করছে, কিন্তু ওনাকে নিয়ে চিন্তিত ওনার এক চাচাতো বোন। উনি কি এই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারবেন? জীবনে কি সামনে এগিয়ে যেতে পারবেন? সংসারী হয়ে উঠতে পারবেন ভবিষ্যতে? তা জানতে আমাদের টিভি চ্যানেলের সাথে থাকুন এবং চোখ রাখুন এখানেই। নুসরাত বিছানায় হেসে গড়াগড়ি খেল। নাসরিন বেগম হাসির জন্য সোজা হয়ে বসতে পারলেন না। মামের এই সুন্দর দৃশ্য দাঁড়িয়ে কেউ একজন খেয়াল করেন। কিছু মানুষ আছে না, যারা অন্যের হাসি দেখলে নিজেরা তৃপ্তি সহকারে হাসে? সেই লোকটা এই সুদর্শন মোমেন্টে সাক্ষী হয়ে তৃপ্তি ভরে হাসলো।